হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি খুবই ভালো আছেন। তো আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব যে আপনারা কিভাবে ক্যাশ করো অ্যাপ্লিকেশান থেকে টাকা উইথড্রল করে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে বা অ্যামাজন পে অথবা ফ্লিপকার্ট গিফট কার্ডে নেবেন। আপনি যেমন অ্যামাজন, ফ্লিপকার্ট বা মিন্ত্রা থেকে শপিং করেন, ঠিক সেম টু সেম আপনি সেই অ্যামাজন, ফ্লিপকার্ট, মিন্ত্রা থেকেই শপিং করবেন। শুধু একটু আলাদা হবে, সেটি হচ্ছে আপনি ক্যাশ করো অ্যাপ্লিকেশানটি প্রথমে ওপেন করবেন। তারপর আপনি সেই ক্যাশ করো অ্যাপ থেকে অ্যামাজন, ফ্লিপকার্ট, মিন্ত্রার মতো শপিং সাইটগুলিতে যাবেন। এটাই হচ্ছে কাজ। আপনি যদি এই কাজটি করেন তাহলে আপনি যতবারই শপিং করবেন ততবারই একটা এক্সট্রা ক্যাশব্যাক পেয়ে যাবেন, এবং সেটি আপনি পরবর্তীকালে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে অ্যামাজন পে ব্যালেন্স বা ফ্লিপকার্ট গিফট কার্ডে নিতে পারবেন। তো এর সাথে সাথে আমি একটি অ্যানাউন্সমেন্ট করতে চাই, সেটি হচ্ছে যে এই চ্যানেলে একটি নতুন স্টোর ক্রিয়েট করা হয়েছে। সেই স্টোরে যদি আপনি ভিজিট করেন তাহলে ভালো ভালো মাইক্রোফোন এবং ভালো ভালো ট্রাইপড আপনি সেখান থেকে পেয়ে যাবেন, এবং যদি আপনাদের সেগুলো ভালো লাগে তাহলে সেখান থেকে আপনারা কিনতেও পারেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো এবার আমরা সিম্পলি ক্যাশ করো অ্যাপ্লিকেশানটিকে ওপেন করে নেব। ক্যাশ করো অ্যাপ্লিকেশানের লিঙ্ক নিচে ডিসক্রিপশনে বক্সে দিয়ে দিয়েছি, আপনারা চাইলে সেখান থেকে ডাউনলোড করতে পারেন। তাহলে এক্সট্রা একটা ক্যাশব্যাক আপনারা পেয়ে যাবেন, অথবা আপনি অ্যাপ্লিকেশানটি প্লে স্টোরে পেয়ে যাবেন। ওকে, তো দেখতে পাচ্ছেন যে ক্যাশ করো অ্যাপ্লিকেশানটি আমি ওপেন করে নিয়েছি। তো আপনি যে সাইট থেকে শপিং করতে চান তো সেটি এখানে সার্চ বারে সার্চ করে নিতে পারেন, অথবা আপনি এখান থেকে সরাসরি যেতে পারেন। ধরে নিন আমি অ্যামাজন থেকে শপিং করব, তো সিম্পলি অ্যামাজনে ক্লিক করব এইভাবে। এরপর আপনার সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো এখান থেকে ভিজিট অ্যামাজনে ক্লিক করলে আপনাকে কিন্তু রিডাইরেক্ট করে দেবে অ্যামাজনে। তো এটি আমি আপনাদেরকে সিম্পলি দেখিয়ে দিচ্ছি, তারপর আমরা টাকাটি উইথড্রল করব। তো দেখতে পাচ্ছেন যে অ্যামাজনে কিন্তু চলে এসেছি। তো এবার আমি সার্চ বারে গিয়ে যা খুশি আমি সার্চ দিয়ে অর্ডার করতে পারি। তো আরও একটি জিনিস বলে দিই যে আপনি আপনার কার্ডে আগে থেকে জিনিসটি রাখতে পারবেন না, বা ওয়াচ লিস্টে সেভ করে রাখতে পারবেন না। যদি রাখেন তাহলে আপনি ক্যাশব্যাকটি পাবেন না। তো সরাসরি এখান থেকে এসে সার্চ করবেন, সার্চ করে আপনি জিনিসটা সিম্পলি অর্ডার দিয়ে দিলেন, হয়ে গেল। এবার পরবর্তীতে আপনি ক্যাশব্যাক পেয়ে যাবেন, এবং যদি প্রোডাক্টটি আপনি রিটার্ন বা ক্যান্সেল না করেন তাহলে ক্যাশব্যাকটি পরবর্তীকালে কনফার্ম হয়ে গেলে এবার আমি যেভাবে দেখাবো সেইভাবে আপনি উইথড্রল করতে পারবেন। তো ব্যাক করলাম। ওকে, তো আমি যে অ্যাপ্লিকেশানটি ব্যবহার করেছি এবং আজ পর্যন্ত আমি কত টাকা ইনকাম করেছি এই অ্যাপ্লিকেশান থেকে শপিং করে, সেটা আপনাদেরকে দেখিয়ে দেবো। তো সিম্পলি মাঝখানে আপনি দেখতে পাচ্ছেন যে একটি ওয়ালেটের আইকন রয়েছে, তো এটিতে ক্লিক করলাম। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ওয়াল টাইম আর্নিং, তো এখানে কিন্তু 1148 টাকা 8 পয়সা রয়েছে। দেখতে পাচ্ছেন যে মাই অর্ডার ডিটেলস, তো এটিতে ক্লিক করব। তাহলে আপনারা দেখতে পাচ্ছেন যে পেন্ডিং রয়েছে, এগুলো কনফার্ম হয়ে গেছে, একটা ক্যান্সেল হয়েছে, কনফার্ম, পেন্ডিং, এগুলো দেখতে পাচ্ছেন যে পেড রয়েছে। তো এগুলো কিন্তু অলরেডি আমি অ্যাকাউন্টে ট্রান্সফার করে নিয়েছি। তো টোটাল কিন্তু আপনারা তাহলে দেখতে পেলেন 1148 টাকা আমি কিন্তু এখান থেকে অলরেডি আর্নিং করেছি এই ক্যাশ করো অ্যাপ্লিকেশানের থ্রুতে শপিং করে। তো এখান থেকে আমি কি করব, রিকোয়েস্ট পেমেন্টে ক্লিক করব। তো যদি আপনার 1 টাকাও হয় সেটিও কিন্তু আপনি ট্রান্সফার করতে পারবেন। তো যদি আপনি ক্যাশব্যাক আর্ন করে থাকেন সেটি সরাসরি আপনি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার করতে পারবেন, অথবা অ্যামাজন পে ব্যালেন্সে আপনি ট্রান্সফার করতে পারবেন, এবং যেটা রিওয়ার্ড রয়েছে সেটি শুধুমাত্র আপনি আপনার অ্যামাজন পে ব্যালেন্সে ট্রান্সফার করতে পারবেন। তো এখান থেকে আমি রিকোয়েস্ট পেমেন্টে ক্লিক করব। এরপর আমি আপনাদেরকে যেটা বলেছিলাম অ্যামাজন পে ব্যালেন্স অথবা ফ্লিপকার্ট গিফট কার্ডে আপনি নিতে পারবেন। যদি ক্যাশব্যাক হতো তাহলে আপনি অ্যামাজন পে ব্যালেন্স বা ফ্লিপকার্ট গিফট কার্ড অথবা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে নিতে পারতেন সরাসরি। তো যেহেতু এটা রিওয়ার্ড, সেই জন্য আমাকে এই দুটির মধ্যে একটি অপশান সিলেক্ট করতে হবে। তো এখানে আমি অ্যামাজন পে ব্যালেন্সটিকে সিলেক্ট করছি। তো আপনার অ্যামাজন অ্যাপ্লিকেশানে বা অ্যামাজন পেতে যে মোবাইল নাম্বারটি রেজিস্টার রয়েছে সেটি আপনি এখানে এন্টার করে দেবেন। এরপর আপনি আবারও এন্টার করবেন মোবাইল নাম্বারটি। এরপর এখান থেকে এগ্রি করতে হবে টার্মস অ্যান্ড কন্ডিশনগুলোকে। তো এখানে টিক্স বক্সে ক্লিক করলাম। এরপর আপনি এখান থেকে গেট পেড অপশানটিতে ক্লিক করবেন। এরপর একটু ওয়েট করবেন। আপনার যে নাম্বারটিতে ক্যাশ করো অ্যাকাউন্ট খোলা রয়েছে সেই নাম্বারটিতে একটি ওটিপি চলে যাবে। তো সিম্পলি ওটিপিটা এখানে এন্টার করতে হবে। এরপর একটু ওয়েট করবেন। এটা কিন্তু 5 মিনিট থেকে 72 ঘন্টার মধ্যে আপনার অ্যামাজন পে ব্যালেন্সে চলে যাবে। তো দেখতে পেলেন যে খুব সহজেই কিন্তু আমরা ক্যাশব্যাকটিকে ট্রান্সফার করে নিলাম। তো এইভাবে আপনারাও করতে পারবেন।